বাংলার অত্যন্ত বিখ্যাত ও প্রাচীনতম মন্দিরের মধ্যে পড়ে এই ভূতনাথ মন্দির। এই ভূতনাথ মন্দিরটি প্রায় ৩০০ বছরের চেয়েও পুরনো। কিন্তু এই ভূতনাথ মন্দিরের প্রতিষ্ঠাতাকে কিভাবে প্রতিষ্ঠা হলো, কখন কোথায় কিভাবেই বা যাবেন ভূতনাথ মন্দিরে, আসুন জেনে নিই। প্রথমেই বলি, ভূতনাথ মন্দিরটি ভোর 4:30-র সময় খোলে এবং দুপুর 12:30-টার সময় বন্ধ হয় এবং পুনরায় দুপুর 4:30-টার সময় খোলে এবং রাত 7:30-টার সময় বন্ধ হয়। তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে হাওড়ার ওল্ড কম্পার্টমেন্টের অপোজিট সাইডে আসতে হবে, যেখান থেকে লঞ্চ ছাড়ে। ফার্স্ট কাউন্টারে এসে তোমরা আহিরিতলা বললেই টিকিটও দিয়ে দেবে। টিকিটের দাম নেবে 6 টাকা পার পারসন। আচ্ছা, লঞ্চ ছাড়ার কিন্তু আলাদা আলাদা টাইমিং আছে। তোমাদের কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে, কারণ আহিরিতলা বাগবাজার এই দিকের লঞ্চগুলো আধ ঘন্টা পর পর আসে। হাওড়া থেকে বাবুঘাট যাওয়ার লঞ্চও তোমরা এখান থেকে পেয়ে যাবে। হাওড়া থেকে লঞ্চ ছাড়ার পরে বরিশাল বাড়ি মেবি একটা ঘাট আসবে, তারপরে আহিরিতলা ফেরিঘাট আসবে। তোমাদের আহিরিতলা ফেরিঘাটে নামতে হবে। তোমরা যদি নর্থের দিক থেকে আসো, মানে দমদম, ব্যারাকপুর, কল্যাণী, নৈহাটি এই দিক থেকে, তাহলে তোমাদের নিয়ারেস্ট স্টেশন থেকে ট্রেন ধরে দমদম নামতে হবে। দমদম থেকে মেবি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে মাঝেরহাটের ট্রেন ছাড়ে। মাঝেরহাটের ট্রেনে উঠে শোভাবাজার নামতে হবে, শোভাবাজার স্টেশনে নামতে হবে। শোভাবাজার স্টেশন থেকে একদম কাছেই সোজা হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে ভূতনাথ মন্দির। আর তাছাড়া তোমরা যদি বিধাননগরে নামো তাহলে বিধাননগর থেকেও তোমরা অটো পেয়ে যাবে, বাট বিধাননগর থেকে অটো খুব কম ভূতনাথে আসে। আর তোমরা যদি সাউথের দিক থেকে আসো, মানে বালিগঞ্জ, সোনারপুর, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর এই দিক থেকে, তাহলে তোমাদের নিয়ারেস্ট স্টেশন থেকে শিয়ালদা নামতে হবে। শিয়ালদা থেকে উল্টোডাঙা অবধি যেতে হবে বাসে করে। ওখান থেকে উল্টোডাঙা মানে বিধাননগর, ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে। তোমরা কিন্তু খান্না থেকেও ভূতনাথের অটো পেয়ে যাবে। তোমরা যারা আহিরিতলা ফেরিঘাটে নামবে তারা ঘাট থেকে বেরিয়ে ডান হাতে যেই রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে সোজা যাবে, এবং যারা স্টেশন দিয়ে আসবে স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতের দিকে যেই সোজা রাস্তাটা যাচ্ছে সেই দিকে সোজা হেঁটে যাবে। একটু কিছুটা হেঁটে গেলেই তোমরা বেশ ছোট ছোট মন্দির দেখতে পারবে, অটো দেখতে পারবে দাঁড়িয়ে আছে। সেখান থেকে কিছুটা এগিয়ে গেলেই মন্দির। এইবার ভূতনাথ মন্দিরের ইতিহাসটা বলি। প্রচলিত কথা অনুযায়ী বেনারসের এক অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে। তিনিই নাকি এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। মন্দিরের কাছেই আছে নিমতলা শ্মশান। সেই শ্মশান থেকে ভস্ম এনেই মহাদেবের পুজো করা হয়, আর সেই জন্যই এই মন্দিরের নাম ভূতনাথ মন্দির। মহাদেবের কাছে কিছু চাইলে মহাদেব পূরণ করে ভক্তের সব মনস্কামনা। আচ্ছা, এইবার বলি তোমরা ডালা কত করে পাবে। মন্দিরটা আসার আগেই বাঁ হাতের দিকে তোমরা দেখতে পারবে পুজোর বিভিন্ন ডালা, প্রসাদ সব বিক্রি হচ্ছে। তোমরা চাইলেই সেখান থেকে ডালা কিনে নিতে পারো। আচ্ছা, ডালা কিন্তু 51 টাকা, 101 টাকা সব রকমেরই পাওয়া যায়। তোমরা দুপুরবেলা বা এমনি সময় গেলে গোলাপ জল বা আতর জল পাবে। আর শিবরাত্রি বা শ্রাবণ মাসের সময় কিন্তু এখানে দুধ জল ঘট সমেত বিক্রি হয়। আচ্ছা, এই ডালায় কিন্তু তোমরা মিষ্টি পাবে না, মিষ্টিটা তোমাদের আলাদা করে কিনতে হবে। মিষ্টি 10 টাকা করে পিস, তোমরা সেই হিসেবেও কিনতে পারো, বা 50 টাকা বা 100 টাকা সেই হিসেবেও কিনতে পারো। মন্দিরের কাছে গেলেই দেখবে অনেকে এরকম তিলক পরায়। তোমরা খুশি হয়ে যা দেবে, 5 টাকা 10 টাকা, এনারা তাতেই খুশি। পুজো দেওয়া হয়ে গেলে দেখবে মন্দিরের পাশেই আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। তোমরা চাইলেই এখানে যেতে পারো, জায়গাটা দেখতে পারো। চাইলেই এখান থেকে তোমরা ফটোও তুলতে পারো, খুব সুন্দর জায়গা। নদীর পাড়ের কাছে অবস্থিত জায়গাটা কিন্তু বেশ বড় ও সুন্দর করে সাজানো, পরিষ্কার। তোমরা চাইলেই এখানে বসে সূর্যাস্ত দেখতে পারো, বেশ ঠান্ডা মনোরম পরিবেশ। আচ্ছা, এইবার বলি মোটা মহাদেবের মন্দিরে তোমরা কি করে যাবে। ভূতনাথ মন্দিরের ঠিক অপোজিটে দেখবে একটা রাস্তা চলে গেছে এবং লেখা আছে শ্রী মা তারা দেবী ও বৈষ্ণব দেবীর মন্দির। রেল লাইনের ওই পারে বৈষ্ণব দেবীর মন্দিরের ঠিক ডান হাতের
দেখবে একটা সরু গলি চলে গেছে। এই গলিটা দিয়ে তোমরা সোজা চলে যাবে। এই গলিটা দিয়ে সোজা গেলেই দেখবে একটা রাস্তা পড়ছে। রাস্তাটা কাছে গেলেই দেখবে ডান হাতের দিকে মাঝখানে একটা বাড়ি আছে, তার দুদিকে দুটো রাস্তা চলে গেছে। বাঁ হাতের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে সোজা যাবে। সোজা গেলেই দেখবে একটা সোজা রাস্তা চলে গেছে, একটা বাঁ হাতের দিকে একটা রাস্তা চলে গেছে। সেই বাঁ হাতের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দিয়ে তোমরা সোজা হেঁটে যাবে। তোমরা ডান সাইডে একটা ছোট্ট দেখতে পাবে মোটা মহাদেবের মন্দির বলে লেখা আছে। তো সেই বাঁ সাইডের রাস্তাটা দিয়ে সোজা চলে যাবে। সোজা গেলেই দেখবে একটা ছোট্ট মতন মন্দির আছে। এই মন্দিরটা, এই মন্দিরটার ঠিক পাশে যেই রাস্তাটা চলে গেছে, মানে ডান হাতের দিকে যেই রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দিয়ে সোজা গেলেই তোমরা পেয়ে যাবে মোটা মহাদেবের মন্দির। মোটা মহাদেব বলা হয় কারণ এই শিবলিঙ্গ বিশাল বড়, প্রায় 12 ফুট। এই শিবলিঙ্গের আকার ক্রমশই বেড়ে চলে এবং এই মহাদেব বড্ড চঞ্চল, সেই জন্য শিকল দিয়ে মহাদেবকে বেঁধে রাখা হয়। ভূতনাথ এবং মোটা মহাদেবের মন্দিরে যাওয়ার পর তোমাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে তোমরা গঙ্গার পাড়ে গিয়ে একান্তে শান্তিতে একটু কিছুক্ষণ বসতেই পারো। বেশ ঠান্ডা ঠান্ডা মনোরম হাওয়া দেবে এবং তার সাথে সূর্যাস্ত। সময়টা কিন্তু মন্দ নয়। তোমাদের বলে রাখি, তোমরা যারা লঞ্চে করে আসবে বা যাবে ভাবছো, লঞ্চ কিন্তু লাস্ট লঞ্চ 7টা অবধি চলে। তো সেই সময়টা মাথায় রেখে তোমরা লঞ্চে উঠো। আমরা যেই লঞ্চটাতে উঠেছিলাম সন্ধেবেলায় সেটা 6টা 40-এ এসেছিল। হাওড়া যাওয়ার এই লঞ্চটাই মেবি লাস্ট। এরপরে কিন্তু হাওড়া যাওয়ার লঞ্চ তোমরা আর পাবে না। তাই তোমরা যদি লঞ্চে করে বাড়ি ফেরো তাহলে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো।